হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এফআর এক্সপ্লেনেশন চ্যানেলের মুভি এক্সপ্লেন সিরিজের আজকের পর্বে আমরা একটি জনপ্রিয় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা অজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল এক্সপ্লেন করতে চলেছি। আর সিনেমাটি দেখে আপনাদের মনে পড়বে এক সময়ের জনপ্রিয় গেম টেম্পল রান ওজেড, কারণ এই সিনেমাটিতে যে গ্রাফিক্স বা দৃশ্যগুলো দেখানো হয়েছে তার অধিকাংশই আমরা গেমের মধ্যে দেখেছি। মুভিটি এতটাই রোমাঞ্চকর যে এটা দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন অ্যাডভেঞ্চারের এক অন্যরকম দুনিয়ায়। তো আশা করি সিনেমাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় 1905 সালে ওয়াজ নামের একজন ছেলেকে নিয়ে, যে পেশায় একজন জাদুকর ছিল এবং বিভিন্ন সার্কাসে গিয়ে সে জাদু দেখাতো। কিন্তু ওয়াজের একটি খারাপ অভ্যাস ছিল, আর সেটা হলো সে বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে ধোঁকা দিত। তাদের সার্কাসের সর্দার যখন জানতে পারে যে ওয়াজ তার ওয়াইফের সঙ্গেও সম্পর্ক করেছে, তখন সে ওয়াজকে মারার জন্য তার পিছু করতে থাকে। আর ওয়াজ তখন সেই সর্দারের হাত থেকে বাঁচতে জাদুর মাধ্যমে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর সে একটি বেলুনের সাহায্যে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু এতে করে যেন বিপদ আরো বেড়ে যায়, কারণ সে তাকিয়ে দেখতে পায় যে একটি বিশাল টর্নেডো তার দিকেই ধেয়ে আসছে। আর সেই টর্নেডোটি এতটাই শক্তিশালী ছিল যে সে ওয়াজকে তার ভেতরে টেনে নেয়। এর ফলে ওয়াজ সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে অন্য একটি দুনিয়াতে দেখতে পায়। আর এই দুনিয়াটি ছিল বাস্তব দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। সেখানকার গাছপালা, পশু পাখি এবং আশেপাশের দৃশ্যগুলো এতটাই মনোমুগ্ধকর ছিল যে ওয়াজ তার জীবনে এই প্রথম এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছে। এরপর সে বেলুনের মাধ্যমে হাওয়ায় ভাসতে ভাসতে একটি নদীর কিনারায় এসে পৌঁছায়। ওয়াজ সেখানে থিওডোরা নামের একজন মেয়েকে দেখতে পায়। সে থিওডোরাকে জিজ্ঞেস করে, আমি কি মরে গিয়েছি? কারণ ওয়াজের কাছে মনে হচ্ছিল যে সে মারা যাওয়ার কারণে হয়তো অন্য একটি দুনিয়াতে পৌঁছে গিয়েছে, অর্থাৎ সে মনে করছিল যে সে হয়তো স্বর্গে চলে এসেছে। কিন্তু থিওডোরা তাকে বলে এটা কোনো স্বর্গ নয়, বরং এই জায়গাটির নাম হলো ওয়াজ। এ কথা শুনে ওয়াজ খুবই অবাক হয় আর বলে, আমার নামও তো ওয়াজ। তখন থিওডোরা বলে, আমাদের পূর্বের রাজার করা ভবিষ্যৎবাণী তাহলে সত্যি হয়েছে। আর সেই ভবিষ্যৎবাণীটি ছিল যে এক সময় ওয়াজ নামের একজন জাদুকর এসে একটি ডাইনির হাত থেকে আমাদের রাজ্যটিকে রক্ষা করবে, এবং রাজ্য জয় শেষে ওয়াজ নামের সেই জাদুকরকেই এখানকার রাজা বানানো হবে। এখানে বলে রাখা ভালো যে ওয়াজ কিন্তু কোনো সত্যিকারের জাদুকর ছিল না। আসলে সে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে মানুষকে জাদু দেখাতো, কিন্তু এ রাজ্যের রাজা হওয়ার লোভে পড়ে সে নিজেকে আসল জাদুকর হিসেবে পরিচয় দেয়। আর এটা প্রমাণ করার জন্য ওয়াজ তার ট্রিক্সের সাহায্যে থিওডোরাকে একটি জাদু দেখায়। থিওডোরা তার জাদু দেখে অনেক খুশি হয় এবং তাকে বলে, চলুন আপনাকে আমাদের রাজ্যের দিকে নিয়ে যাই। এরপর তারা দুজন মিলে সেই রাজ্যের দিকে রওনা হয়, কিন্তু তাদের চলার পথে সেই ডাইনির সৈন্যরা এসে তাদের পিছু করতে থাকে। তখন তারা দুজন কোনো উপায় না দেখতে পেয়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। সেই ডাইনির সৈন্যদল বাহিরে দাঁড়িয়ে থাকার কারণে তারা চাইলেও সেখান থেকে বের হতে পারছিল না। ফলে সেখানেই তাদের অনেক রাত হয়ে যায়, আর এ কারণে তারা সেখানেই রাত কাটায়। থিওডোরা তখন সেই ডাইনির সম্পর্কে ওয়াজকে আরো কিছু বলতে থাকে। সে বলে এই ডাইনির বাবা একসময় তাদের রাজ্যের রাজা ছিল, কিন্তু রাজত্বের লোভে পড়ে সে তার নিজের বাবাকে হত্যা করে ফেলেছে। এ কারণে থিওডোরার বোন এভানোরা সেই ডাইনিটিকে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। সেদিন থেকে তার বড় বোন এভানোরাও ওয়াজ নামের সেই জাদুকরের অপেক্ষায় আছে, যে কিনা তাদের পরবর্তী রাজা হবে। এরপর ওয়াজ তার পুরনো অভ্যেস অনুযায়ী থিওডোরাকেও ইমপ্রেস করার চেষ্টা করে। সে থিওডোরাকে নানা ধরনের ট্রিক দেখায় এবং তার সঙ্গে ডান্স করে। তাই খুব অল্প সময়ের মধ্যে থিওডোরাও তাকে পছন্দ করতে শুরু করে। পরের দিন সকালে তারা তাদের সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। তখন ওয়াজ থিওডোরাকে বলে, আমি কখনো কল্পনাও করিনি যে তোমার মতো এত সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড হবে। ওয়াজের এ সমস্ত কথাগুলো সম্পূর্ণ মিথ্যে ছিল। সে থিওডোরাকে ভালোবাসতো না, বরং সেই রাজ্যের রাজা হওয়ার জন্য সে থিওডোরার সঙ্গে প্রেমের অভিনয় করছিল। অন্যদিকে থিওডোরা ওয়াজকে মন থেকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা দুজন মিলে দূর থেকে একটি বানরকে দেখতে পায়, যে কিনা গাছের কিছু লতাপাতায় আটকে গিয়ে ছটফট করছিল। ওয়াজ তখন বানরটিকে বাঁচাতে গেলে বানরটি চিৎকার করে ওঠে। তখন ওয়াজ তাকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে মারতে আসিনি, বরং বাঁচাতে এসেছি। বানরটি তখন ওয়াজকে বলে, আমি তোমাকে দেখে নয়, বরং তোমার পেছনে থাকা সিংহটিকে দেখে ভয় পাচ্ছি।
পাচ্ছি। এরপর তারা পেছনে তাকালেই দেখতে পায় একটি সিংহ তাদের দিকে তেড়ে আসছে। তখন ওয়াজ তার ম্যাজিকের মাধ্যমে সিংহটিকে ভয় পাইয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বানরটির জীবন বাঁচানোর জন্য সে ওয়াজকে বলে সে সারা জীবন ওয়াজের গোলাম হয়ে থাকবে, কিন্তু ওয়াজ তাকে বলে আমাকে তোমার উপকারের কোনো প্রতিদান দিতে হবে না। বানরটি তখন বলে এখন আর কোনো কিছুই করার নেই, কারণ আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, আজ থেকে আমি আপনার গোলাম। এই ঘটনাটির পরে থিওডোরা ওয়াজের প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। সে মনে মনে নিজেকে ওয়াজের রানী ভাবতে শুরু করে। এরপর থিওডোরা ওয়াজ এবং সেই বানরটিকে রেখে একটু দূরে চলে যায়। তখন ওয়াজ সেই বানরটিকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে সে আসলে কোনো সত্যিকারের জাদুঘর নয়, সে কিছু ট্রিক্সকে কাজে লাগিয়ে জাদু দেখাতে পারে। ওয়াজের মুখে এই কথা শুনে বানরটি অনেক রেগে যায় আর বলে তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বলনি? আমি কিনা তোমার মতো একজন নকল জাদুকরের গোলাম হয়ে গেলাম। ওয়াজ তখন বানরটিকে বলে আমার সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা বলবে না, কারণ তুমি আমার গোলাম। এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমাদেরকে যেভাবেই হোক সবাইকে বিশ্বাস করাতে হবে যে আমিই হলাম আসল জাদুকর, আর এটা প্রমাণ করার জন্য আমাকে তোমার সাহায্য করতে হবে। এরপর থিওডোরা এসে তাদের দুজনকে রাজপ্রাসাদে নিয়ে যায়, কিন্তু ওয়াজের রাজপ্রাসাদে আসার কারণে থিওডোরার বোন এভানোরা খুশি হয় না। এভানোরা খুশি না হওয়া সত্ত্বেও সে ওয়াজকে তাদের রাজপ্রাসাদে ওয়েলকাম জানায়। এভানোরা সেই রাজ্যের পূর্বের রাজার সহযোগী ছিল, তাই সে ওয়াজকে বলে এখন থেকে আমি তোমার সহযোগী হিসেবে কাজ করব, কারণ এখন ওয়াজ তাদের রাজ্যের রাজা। কিন্তু এভানোরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে ওয়াজই হলো আসল জাদুঘর। তাই সে রাতের বেলা ওয়াজকে তার কাছে ডাকে এবং সে ওয়াজকে তার সামনে কিছু জাদু দেখাতে বলে, কিন্তু ওয়াজ তাকে ইগনোর করার চেষ্টা করে এবং সে এভানোরাকে বলে সময় আসলে তুমি আমার জাদু এমনিতেই দেখতে পাবে। তো কথা বলতে বলতে এভানোরা ওয়াজকে তাদের একটি গোপন কক্ষে নিয়ে যায়, আর সেই কক্ষে তাদের রাজ্যের সকল গুপ্তধন ছিল। এত গুপ্তধন দেখে ওয়াজ প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিল, কারণ সে তার জীবনে কখনো এত ধনসম্পদ দেখেনি। ওয়াজ তখন এভানোরাকে বলে এই সব গুপ্তধন আমার, কারণ আমি এই রাজ্যের রাজা। এভানোরা তখন বলে শান্ত হন, আপনি এখনো এ রাজ্যের রাজা হননি। এ রাজ্যের রাজা হতে হলে অবশ্যই আপনাকে সেই ডাইনির কাছে যেতে হবে এবং তার হাতে থাকা একটি জাদুর ছড়ি আপনাকে ভাঙতে হবে এবং তাকে মারতে হবে। সেই ডাইনিটিকে হারিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি এই রাজ্যের রাজা হবেন এবং এই রাজ্যের সঙ্গে সঙ্গে আপনি এই গুপ্তধনগুলোরও মালিক হয়ে যাবেন। ওয়াজ তখন লোভে পড়ে সেই ডাইনিটিকে মারার জন্য যেতে চায়, কিন্তু তার আগে সে থিওডোরার সঙ্গে দেখা করতে চায়। এভানোরা তখন ওয়াজকে বলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি থিওডোরাকে আপনার ব্যাপারে সবকিছুই বলবো, আপনি শুধু সেই ডাইনিটিকে হত্যা করে আসুন। ওয়াজ তখন তার বানরটিকে সাথে নিয়ে সেই ডাইনিটির রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। পথ চলতে চলতে তারা চীনামাটির অনেক সুন্দর একটি শহর দেখতে পায়। তারা দুজন খুব মনোযোগ সহকারে শহরটিকে দেখছিল, কিন্তু হঠাৎ করেই তারা সেখানে একটি চীনামাটির ভাঙা পুতুল দেখতে পায় এবং সে খুবই অবাক হয় এটা দেখে যে সেই পুতুলটি মানুষের মতো কথা বলতে পারে। পুতুলটি সেখানে বসে কান্না করছিল। ওয়াজ যখন পুতুলটির কাছে তার কান্নার কারণ জানতে চায়, তখন পুতুলটি তাকে বলে খারাপ ডাইনির সৈন্যরা এসে তাদের পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছে, আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এতে তার দুটো পায়ে ভেঙে গেছে, যার কারণে সে চাইলেও আর কখনো চলাফেরা করতে পারবে না। ওয়াজ তখন পুতুলটিকে জিজ্ঞাসা করে ডাইনিটি তোমাদের সাথে কেন এমন করলো? পুতুলটি তখন বলে আপনি আসার কারণে আমরা সবাই মিলে উৎসব করছিলাম, ডাইনিটির এটা সহ্য হয়নি, এ কারণে সে আমাদের সঙ্গে এমনটা করেছে। ওয়াজ তখন পুতুলটিকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পা এখনই ঠিক করে দিচ্ছি। এরপর ওয়াজ তার ব্যাগ থেকে গ্লু বের করে পুতুলটির দুটি পা জোড়া লাগিয়ে দেয়। এতে সেই পুতুলটি খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে এখন আবার চলাফেরা করতে পারবে। পুতুলটি তখন খুশিতে কান্না করতে করতে ওয়াজকে জড়িয়ে ধরে আর বলে আপনি সত্যিই একজন মহান জাদুকর। যেহেতু পুতুলটি সেখানে অনেক একা ছিল, তাই সে ওয়াজের সঙ্গে চলে আসার জন্য জেদ করে। এরপর তারা সবাই মিলে একটি লম্বা সফরের উদ্দেশ্যে রওনা হয়। অনেকগুলো পথ পাড়ি দেওয়ার পর এক সময় তারা সেই ডাইনির রাজ্যে পৌঁছে যায়। সেই ডাইনির রাজ্যটি অনেক ভয়ানক হওয়ার কারণে তারা তিনজনই সেখানে খুব ভয় পাচ্ছিল, আর তাদের পেছনে থাকা গাছগুলোর আড়াল থেকে তাদের উপর কিছু একটা নজর রাখছিল। তাছাড়াও কিছু অদ্ভুত ধরনের গাছ এসে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। তারা সেখান থেকে পালিয়ে সেই রাজ্যের গেটের সামনে আসে, আর সেখানে তারা সেই ডাইনিটিকে দেখতে পায়। ওয়াজ তখন অনেক চেষ্টা করে সেই ডাইনিটির ছড়িটি খুঁজে বের করে, আর যখনই সে ছড়িটিকে ভাঙতে যাবে তখন সেই ডাইনিটি তার পেছনে এসে দাঁড়ায়। এরপর যখন ডাইনিটি তার ঘুমটা সরায় তখন তারা তিনজনই খুব অবাক হয়ে যায়, কারণ ডাইনিটি আসলে খুবই সুন্দরী একটা মেয়ে ছিল। এরপর সেই মেয়েটিও
ওয়াজকে বলে আমি কোনো খারাপ ডাইনি নই, আমি হলাম ভালো মনের একজন ডাইনি আর আমার নাম হলো গ্লিন্ডা। ওয়াজ তখন বলে কিন্তু এভানোরা তো আমাকে বলেছে তুমি একটি খারাপ ডাইনি। গ্লিন্ডা বলে খারাপ ডাইনি আমি নই, বরং সে নিজেই। এভানোরাই আমার বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল আর সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে আমাকে সেই রাজ্য থেকে বের করে দিয়েছে। অন্যদিকে এভানোরা তার জাদুর সাহায্যে তাদের দুজনকে দেখতে পাচ্ছিল, সেই সাথে সে তাদের কথোপকথনও শুনতে পায়। এই দৃশ্য দেখে এভানোরা বলে ওঠে তুমি আমার হাত থেকে আর কতদিন লুকিয়ে বেড়াবে গ্লিন্ডা। এমন সময় সেখানে তার ছোট বোন থিওডোরা আসে আর সে এভানোরাকে ওয়াজের ব্যাপারে জিজ্ঞাসা করে। এভানোরা তখন থিওডোরাকে তার জাদুর বলের সাহায্যে ওয়াজকে দেখতে বলে। থিওডোরা যখন ওয়াজকে সেই ডাইনির সাথে দেখতে পায় তখন সে বলে ওঠে যাই হোক, ডাইনিটা তাহলে ধরা পড়েছে, এখন অন্তত আমাদের রাজ্যে শান্তি ফিরে আসবে। এদিকে এভানোরা তার বোনের চোখের আড়ালে তার জাদুর মাধ্যমে ছোট্ট একটি বক্স তৈরি করে আর ঠিক এরকমই একটি বক্স ওয়াজের কাছে সবসময় থাকে। এরপর থিওডোরা যখন সেই বক্সটিকে দেখতে পায় সে তার বোনকে জিজ্ঞাসা করে যে তুমি এই বক্সটি কোথায় পেয়েছো। উত্তরে তার বোন বলে কাল রাতে ওয়াজ আমার কাছে এসেছিল, সে আমার সঙ্গে ডান্সও করেছে, এমনকি সে চলে যাওয়ার সময় এই বাক্সটি আমাকে উপহার দিয়ে গেছে। এই কথা শুনে থিওডোরা অনেক কষ্ট পায়, কারণ ওয়াজ তার সঙ্গেও ডান্স করে তাকে ঠিক একই ধরনের একটি বক্স দিয়েছিল। থিওডোরা তখন তার বোনকে বলে ওয়াজ আমাকে কথা দিয়েছে যে সে আমাকে তার রানী বানাবে। তখন এভানোরা বলে এই একই কথা ওয়াজ কাল রাতে আমাকেও দিয়েছে। এ কথা শুনে থিওডোরা কান্না করতে শুরু করে আর সে ওয়াজকে ধোঁকাবাজ মনে করে। সে বলে আমাকে ধোঁকা দেওয়ার জন্য অবশ্যই ওয়াজকে তার শাস্তি পেতে হবে। এভানোরা তখন থিওডোরাকে বলে তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন, এক্ষুনি যাও আর ওয়াজ এবং সেই ডাইনিটিকে হত্যা করে এসো। থিওডোরা তখন বলে আমি ওয়াজকে কিভাবে হত্যা করব, কারণ আমি ওয়াজকে ভালোবাসি। তখন এভানোরা তাকে বলে যে সে আমাদের দুজনকেই ধোঁকা দিয়েছে আর কোনো ধোঁকাবাজকে ভালোবাসতে হয় না। এভানোরা তখন থিওডোরাকে একটি সবুজ আপেল দেয় আর বলে তুমি এটা খাও, এটা খেলে তোমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে আর আমরা দুজন এখানকার রাজত্ব করতে পারবো। এরপর থিওডোরা সেই আপেলটি খেয়ে কিছু সময় পরে বুঝতে পারে যে খারাপ ডাইনি আর কেউ নয় বরং তার বোন নিজেই। কিছুক্ষণের মধ্যেই থিওডোরার রূপ সম্পূর্ণভাবে পাল্টে যায়, সে ভয়ঙ্কর একটি ডাইনিতে পরিণত হয়ে যায়। আসলে সে ওই সবুজ আপেলটি খাওয়ার কারণেই খারাপ ডাইনি হয়ে গেছে। যাই হোক, এরপর থিওডোরা ওয়াজ আর গ্লিন্ডাকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে আর তার সঙ্গে তাদের কিছু সৈন্যদল নিয়ে যায়। সঙ্গে সঙ্গেই তারা সেই রাজ্যে গিয়ে ওয়াজ এবং গ্লিন্ডার উপর আক্রমণ করে, কিন্তু ওয়াজ এবং গ্লিন্ডা কোনো মতে তাদের হাত থেকে বেঁচে অন্য একটি জায়গাতে চলে আসে। এরপর তারা সবাই মিলে অপূর্ব সুন্দর একটি শহরের মধ্যে পৌঁছায় আর সেই শহরটির চারদিকে একটি অদৃশ্য দেওয়াল ছিল। সেই দেওয়ালটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখান দিয়ে কোনো খারাপ ডাইনি প্রবেশ করতে পারে না। তো এরপর শহরের সবাই তাদের ওয়েলকাম করে। এর মধ্যেই হঠাৎ করে তারা দেখে একটি কালো মেঘ তাদের সেই অদৃশ্য দেওয়ালটিকে ভেঙে ফেলার চেষ্টা করছে। দেওয়ালটি ভেঙে যেতে পারে ভেবে ওয়াজ খুব ভয় পেতে থাকে, কিন্তু গ্লিন্ডা তাকে বলে এই দেওয়ালটি কখনো ভাঙবে না। এ কথা বলার কিছুক্ষণ পরেই দেওয়ালটি ভেঙে তছনছ হয়ে যায় আর তাদের সামনে থিওডোরা এসে হাজির হয়। থিওডোরা এখন সম্পূর্ণভাবে একটি খারাপ ডাইনিতে পরিণত হয়েছে। সে ওয়াজকে শাস্তি দেওয়ার জন্য তার জাদুর মাধ্যমে ওয়াজকে শূন্যে ভাসিয়ে রাখে, কিন্তু ঠিক তখনই গ্লিন্ডা তাকে থামিয়ে দেয় আর বলে তোমার বোন তোমাকে মিথ্যা বলে এমনটা বানিয়ে দিয়েছে, তুমি তো এমন ছিলে না, তুমি তো খুব ভালো মনের একজন ডাইনি ছিলে। এরপর সেই শহরের একজন মহিলা থিওডোরাকে বলে তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, না হলে ওয়াজ তোমাকে মেরেই ফেলবে। এরপর থিওডোরা তাদেরকে বলে আমি আজ চলে যাচ্ছি, কিন্তু আমি আমার বোনকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব আর এসে এই ধোঁকাবাজ জাদুকরকে হত্যা করে ফেলবো। এ কথা বলেই থিওডোরা একটি ঝাড়ুর উপর বসে উড়ে চলে যায়। ওয়াজ তখন ভয় পেয়ে ব্যাগ গুছিয়ে সেই রাজ্য ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু গ্লিন্ডা তাকে যেতে নিষেধ করলে ওয়াজ বলে আগে তো মাত্র একটা ডাইনি ছিল আর এখন আরো একটা ডাইনি তৈরি হয়েছে, এখানে থাকলে আমাকে তাদের হাতে মরতে হবে। তাছাড়া আমি কোনো সত্যিকারের জাদুকর নই যে আমি তাদের দুজনের হাত থেকে রক্ষা পেতে পারি। গ্লিন্ডা তখন বলে আমি জানি যে তুমি কোনো সত্যিকারের জাদুকর নও, কিন্তু তোমার এখানে আসার পেছনে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে। এমন সময় ওয়াজের সাথে আসা সেই পুতুলটি গ্লিন্ডার কাছে আসে আর বলে আমি একা একা ঘুমোতে পারি না, আমার বাবা আমাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে দিত, তোমাদের দুজনের মধ্যে কেউ কি আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে। ওয়াজ তখন পুতুলটিকে ঘুম পাড়ানোর জন্য একটি বিছানায় নিয়ে যায়। তখন পুতুলটি তাকে বলে তুমি কি সবার ইচ্ছে পূরণ করতে পারো, কারণ আমাদের আগে যেই রাজা ছিল সে সবার ইচ্ছেগুলো পূরণ করে
করে দিত। ওয়াজ বলে, আসলে আমি সেরকম কোনো জাদুকর নই। আমি যেই জায়গায় থেকে এসেছি সেখানে জাদু বলতে কিছুই নেই, কিন্তু একজন লোক আছে যার নাম হলো থমাস। সে একজন সায়েন্টিস্ট হলেও তাকে সবাই জাদুকর বলেই চেনে, কারণ সে এমন এমন জিনিস তৈরি করেছিল যেগুলো মানুষ কল্পনাও করতে পারে না। এমন সময় ওয়াজের মাথায় একটি বুদ্ধি আসে। সে তখন দৌড়ে গ্লিন্ডার কাছে যায় এবং গ্লিন্ডাকে সে একটি ম্যাজিকের বই দেখায়। ওয়াজ তখন গ্লিন্ডাকে বলে, আমি জাদুকর না হলেও বিভিন্ন ট্রিক্সের সাহায্যে ইলুশন সৃষ্টি করতে পারি, আর এই বইটির মধ্যে নানা ধরনের ট্রিক্স রয়েছে যেগুলো ব্যবহার করে আমি আরো কিছু জাদু শিখে নিতে পারবো। তুমি কি আমার জন্য অনেকগুলো মানুষ জোগাড় করে দিতে পারবে? কারণ আমি আমার জীবনে এমন একটি শো করতে চাই যেটা সবাই সারা জীবন মনে রাখবে। গ্লিন্ডা তখন ওয়াজকে সেই শহরের অনেকগুলো মানুষ জোগাড় করে দেয়। এরপর ওয়াজ সেই মানুষগুলোকে একটি ছবি দেখায় আর বলে, আমাদেরকে ঠিক এরকম একটি মেশিন তৈরি করতে হবে। তারা সবাই মিলে অনেক পরিশ্রম করে সেই মেশিনটি বানিয়েও ফেলে, সেই সাথে তারা আরো কিছু অস্ত্র বানায়। এরপর তারা সবাই একই ধরনের পোশাক পরে সেই ডাইনিদের রাজ্যের সামনে যায়, অর্থাৎ তারা এভানোরা এবং থিওডোরার উপর হামলা করতে যায়। অন্যদিকে এভানোরা এবং থিওডোরা উপর থেকে সবকিছু দেখতে পাচ্ছিল। তারা সামনে তাকিয়ে দেখতে পায় মেঘের মতো কিছু একটা দিয়ে তাদের চারিপাশ ভর্তি হয়ে গিয়েছে, আর সেই মেঘের মধ্য থেকে কালো কিছু সৈন্যদল তাদের দিকে ধেয়ে আসছে। আর এই সৈন্যদলটি ছিল ওয়াজের সৈন্যদল। থিওডোরা তখন শয়তান সৈন্যদেরকে তাদের মেরে ফেলার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু তাদের সৈন্যরা সেখানে গিয়ে বুঝতে পারে যে সেখানে কোনো কিছুই নেই। আসলে ওয়াজ তার মেশিনের সাহায্যে কিছু পুতুল বানিয়ে সেখানে পাঠিয়েছিল। এখানে ওয়াজ তার ট্রিক্সের সাহায্যে তাদের মধ্যে ইলুশনের সৃষ্টি করেছে। এদিকে থিওডোরার সৈন্যদলের আশেপাশে কিছু বিষাক্ত ফুল ছিল। তারা সবাই সেই ফুলের গন্ধ পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু তাদের মধ্য থেকে দুটি শক্তিশালী ক্রিয়েচার গ্লিন্ডাকে তাদের সঙ্গে উড়িয়ে নিয়ে যায়। এমন সময় গ্লিন্ডার হাতে যেই জাদুর ছড়িটি ছিল সেটা উপর থেকে নিচে পড়ে যায়। তো সেই ছোট্ট পুতুল মেয়েটি ছড়িটিকে খুব সহজেই দেখতে পায় আর লুকিয়ে ফেলে। এদিকে এভানোরা ছড়িটিকে উপর থেকে পড়ে যেতে দেখেছিল, তাই সে ছড়িটিকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু না পেয়ে ফিরে যায়। এরপর সেই পুতুল মেয়েটি ছড়িটিকে হাতে নিয়ে মহলের দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ওয়াজ তার সাথে করে অনেকগুলো গুপ্তধন নিয়ে বেলুনে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ওয়াজের পালিয়ে যাওয়ার দৃশ্য নিচে থেকে সকলেই দেখতে পায়। এদিকে থিওডোরা গ্লিন্ডাকে বলে, ওই দেখো, তোমার মহান জাদুকর তোমাকে না বাঁচিয়ে গুপ্তধন নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে। এরপর থিওডোরা ওয়াজের দিকে একটি আগুনের গোলা নিক্ষেপ করে, ফলে সেই বেলুনটি পুড়ে গিয়ে তছনছ হয়ে যায় আর সবাই মনে করে ওয়াজ সেখানেই মারা গিয়েছে। কিন্তু বানরটি দেখতে পায় তার সামনে একজন লোক ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, সেই ছিল ওয়াজ। এদিকে থিওডোরা যখন গ্লিন্ডাকে মারতেই যাবে তখন তাদের সামনে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়াতে ওয়াজের বিশাল একটি চেহারা ভেসে ওঠে। সেখানে ওয়াজ থিওডোরাকে উদ্দেশ্য করে বলছিল, তুমি কি ভেবেছো আমাকে এত সহজেই মারতে পারবে? আমি একজন মহান জাদুকর, আমি এখনই তোমাকে হত্যা করে ফেলবো। ওয়াজের কথা শুনে সেখানে থাকা সকলেই ভয় পেয়ে যায়। তখন ওয়াজ তাদেরকে বলে, হে ওয়াজবাসীগণ, তোমাদের কোনো ভয় নেই, আমি এই ডাইনিদের হাত থেকে তোমাদেরকে মুক্ত করে দেব। এরপর এভানোরার সৈন্যরা ওয়াজের দিকে বল্লম ছুঁড়ে মারে, কিন্তু এতে করে ওয়াজের কোনো কিছুই হচ্ছিল না। আসলে ওয়াজ তার সৃষ্টি করা সেই মেশিনটির ভেতরে বসেছিল, আর সে সেই মেশিনটির সাহায্যে ধোঁয়ার মাঝে তার বিশাল আকৃতির চেহারা সৃষ্টি করেছে। শয়তান সৈন্যরা সেখানে ওয়াজের বিশাল আকৃতির চেহারা দেখতে পেয়ে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর ওয়াজ তার মেশিনের সাহায্যে অনেক রকমের আতশবাজি ফোটাতে শুরু করে, আর এই আতশবাজির শব্দে শত্রু সৈন্যরা আরো বেশি ভয় পেয়ে যায়। এসব দেখে এভানোরা মনে করে ওয়াজই হলো সেই মহান জাদুকর, যে কারণে সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে থিওডোরা গ্লিন্ডাকে মারতেই যাচ্ছিল, এমন সময় সেই ছোট পুতুলটি গ্লিন্ডার হাতে তার জাদুর ছড়িটি তুলে দেয়। গ্লিন্ডা তখন তার জাদুর ছড়িটির মাধ্যমে সেখান থেকে পালাতে সক্ষম হয়। থিওডোরা তখন অনেক বেশি রেগে গিয়ে ওয়াজের দিকে আগুন নিক্ষেপ করতে থাকে, কিন্তু এটা যেহেতু ওয়াজের ছায়া ছিল তাই সেখানে ওয়াজের কিছুই হয় না। অন্যদিকে ওয়াজের সৈন্যরা থিওডোরার দিকে অনেকগুলো আতশবাজি নিক্ষেপ করতে শুরু করে। থিওডোরা তখন ভয় পেয়ে গিয়ে তার সেই জাদুর ঝাড়ুতে বসে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে গ্লিন্ডার সাথে এভানোরার লড়াই চলছিল। সুযোগ পেয়ে গ্লিন্ডা এভানোরার গলাতে থাকা একটি সবুজ লকেট ছিনিয়ে নেয়, ফলে সাথে সাথে এভানোরা একটি ভয়ানক ডাইনিতে পরিণত হয় এবং তার সৈন্যরা এসে তাকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায়। এরপর ওয়াজ গ্লিন্ডার কাছে আসে আর বলে, আমার এই রহস্য যেন কেউ জানতে না পারে। তো এরপর ওয়াজ তাদের প্রত্যেক
প্রত্যেকের হাতে ছোট ছোট গিফট দেয়। আর এরপরেই আমরা ওয়াজ ও গ্লিন্ডার মধ্যে একটি রোমান্টিক দৃশ্য দেখতে পাই। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তীতে আপনারা আরো এইরকম ভিডিও উপভোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।